রাস্তার মোড়ে মোড়ে এক পরিচিত দৃশ্য। একজন সহজ সরল অবসরপ্রাপ্ত প্রকৌশলী, বয়স তার 70-এর কাছাকাছি, তবু মনোবল এখনো তরুণের মতো দৃঢ়। কাঁধে ছোট ব্যাগ, হাতে হ্যান্ড মাইক, আর পাশে টানানো একটি ব্যানার যেখানে লেখা, হারাম থেকে দূরে থাকুন, হালালের পথে চলুন। প্রতিদিন সে নীরবে বের হন ঘর থেকে, মানুষের ভিড়ের মাঝেই দাঁড়িয়ে ধীর গলায় বলেন, ভাই, হারাম জিনিস যত সহজ, এর পরিণতি তত কঠিন। আর হালাল যত কঠিন মনে হয়, এর বরকত তত বেশি। রাস্তার দোকানি থেকে রিকশাওয়ালা, সবাই থেমে শোনে তার কথা। কোনো কঠিন ভাষা নেই, শুধু শান্ত ভঙ্গিতে ইসলামের দাওয়াত, নরম করে মনে করিয়ে দেওয়া, হালাল আয়, হালাল জীবন, এটাই শান্তির পথ। অনেকেই বলে বয়সের এই শেষ সময়ে আরাম করতে পারতেন তিনি, কিন্তু তিনি বলেন, এই সামান্য সময়টুকু যদি কারো জীবনে হালাল হারামের বোধ জাগাতে পারে, তাতেই আমার অবসর জীবনের সার্থকতা। এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এই অবসরপ্রাপ্ত প্রকৌশলী আজ অনেকের কাছে দায়িত্ববোধ আর নৈতিকতার এক নিঃশব্দ দৃষ্টান্ত। আল্লাহ প্রকৌশলী মোহাম্মদ আমিনুল্লাহ, আল্লাহ প্রকৌশলী মোহাম্মদ আমিনুল্লাহ। এই পুরো টাকাই তো হারাম। এটা সুদ, ঘুষ, মাদক, পতিতালয় সব হারাম টাকা। এটা বড় প্লিজ, এটা বড় মোবাইল কার আছে? এই এই ইত্যাদি বাংলাদেশ, শতদায়ী মহাজগুন, এটা সার দেন। এই শুনেছেন না? আমার বক্তব্য নিতেন না, আমাকে এইভাবে ডাকতেন না। তাই এটা আমার পুরা লাইফই, পুরা জীবনই, আর রিটায়ারমেন্টের পর থেকে বেশি বেশি আকারে। রাষ্ট্রে থাকতে গেলে রাষ্ট্রের আইন কানুন তো মানতেই হবে। আমি রাষ্ট্রের চাকরি করেছি, রাষ্ট্রের টাকা দিয়ে ডিগ্রি নিছি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিছি, রাষ্ট্রের আইন কানুন মেনে চাকরি করছি, রিটায়ারমেন্টে গেছি, পেনশনের টাকা পাইছি। রাষ্ট্রের আইন কানুন মানতে হবে না? তাছাড়া তো আমাকে অফিসেই রাখবে না, আমাকে আউট করে দিবে। রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান তো মেনে চলতেই হবে। না না, হারামকে হালাল করতে হবে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে, রাসূলের মডেলে, কোরআনের আইনে, রাসূলের মডেলে। রাসূল হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন রাসূলের মডেলে। হ্যাঁ হ্যাঁ, হারাম। সব বাড়ি, এই মসজিদও হারাম টাকা, সব গাড়ি বাড়ি সব হারাম টাকা। হারামের মধ্যে ডুবে আছি। এই হারামকে হালাল করতে হবে কিভাবে? ইসলাম কায়েমের দ্বারা, ইসলাম প্রতিষ্ঠার দ্বারা। না, এটা হারাম টাকা, তো হারাম টাকা অর্থায়ন করলে কি লাভ? না, দান করলে হবে না তো? হারাম টাকা দান করলে লাভ হবে না তো? দেশের সব জায়গায় হারামকে আগে হালাল বানাইতে হবে। এটা বিশ্ব ব্যাংকের রিপোর্ট। দারিদ্র সীমার ভূমিতে 6,20,00,000 মানুষ। এরা 40-50 লক্ষ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমাচ্ছে, ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে। আগে এত বুঝিন, এখন যত রিসার্চ গবেষণা করতেছি তত বেশি বুঝতেছি। আগে এত বুঝতাম না। আমি রাষ্ট্রের টাকা দিই, ইঞ্জিনিয়ারিং বড় ডিগ্রি নিচ্ছি, আমি চাকরি করবো না? না না, হারামকে হালাল করতে হবে। আমি রাষ্ট্র করবো না, রাসূলের মডেলে, কোরআনের আইনে। আমরা সবাই হারামের মধ্যে ডুবে আছি। হারামকে হালাল করতে হবে কিভাবে? ইসলামী রাষ্ট্র কায়েমের দ্বারা। হারাম, দেশের সব জায়গায় তো হারাম, পুরা জাতি হারাম খাচ্ছি। হারামকে হালাল করতে হবে ইসলাম কায়েমের দ্বারা, ইসলামী রাষ্ট্র কায়েমের দ্বারা, ইসলাম প্রতিষ্ঠার দ্বারা, রাসূলের মডেলে, কোরআনের আইনে, মদিনার সনদের আলোকে। Attention please, don't make disturbance, try to understand. ওদের থেকে টাকা, শুধু মেডিকেল 2,500 টাকা দেয়, পেনশনের টাকা সব একবারে তুলে নিচ্ছে। এটা 7 আপ গলির 800 নম্বর বাড়ি, মার্কাজুল তালিমুল কোরআন মাদ্রাসা নিচতলায়, ওই বাড়ির মার্কাজুল তালিমুল কোরআন।
আজ অনেকের কাছে দায়িত্ববোধ আর নৈতিকতার এক নিঃশব্দ দৃষ্টান্ত।